নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর তোমরা দেখছো RWS একাডেমি। তো ইতিমধ্যে তোমাদের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি কিন্তু ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে। তো এটিতে কিন্তু এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস পদে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে। তো এটিতে কিন্তু ভালো একটা ভ্যাকান্সি আছে। এটিতে কিন্তু 500 প্লাস কিন্তু তোমাদের পদে নিয়োগ হতে চলেছে, ঠিক আছে। তো চলো নোটিফিকেশানটি ডাউনলোড করে তোমাদের দেখানো যাক নোটিফিকেশানে কী কী বলতে চাইছে। তো তোমরা এই দেখছো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু নোটিফিকেশান। দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু নোটিফিকেশান। এখানে ক্লিক করলে কিন্তু তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে। তো চলো এখানে ক্লিক করে নোটিফিকেশানটি ডাউনলোড করা যাক এবং তোমাদের বিস্তারিত বুঝিয়ে দেওয়া যাক। তো এই হচ্ছে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান। তো চলো দেখা যাক কী বলতে চাইছে এখানে। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গিয়েছে 28 তারিখ থেকে। 28শে আগস্ট 2024 থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গিয়েছে এবং এটি কিন্তু 17ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে, ঠিক আছে। তো চলো ডিটেলসে দেখা যাক। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ভ্যাকান্সির ব্যাপারে বলা হয়েছে। ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 500 প্লাস পদে কিন্তু তোমাদের ভ্যাকান্সি আছে, খুব একটা ভালো মানের ভ্যাকান্সি আছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি আছে কিন্তু 16টি। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 16টি ভ্যাকান্সি আছে, ঠিক আছে। আর চলো ডিটেলসে আর কী কী ইম্পর্টেন্ট আচ্ছা। তোমাদের এস ক্রাইটেরিয়াটা হচ্ছে তোমাদের 20 থেকে 28 বছরের মধ্যে হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 20 থেকে 28 বছরের মধ্যে হলে কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, তোমাদের বয়স ধরা হবে 1 আগস্ট 2024 তারিখ থেকে কিন্তু তোমাদের কিন্তু বয়সটি কাউন্টিং করা হবে। আর তোমাদের ডেট অফ বার্থ বলা হয়েছে আচ্ছা 02/08/1996 থেকে আচ্ছা 01/08/2004 পর্যন্ত। তোমাদের যদি এই তারিখের মধ্যে যদি তোমাদের ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। আর তোমাদের এসসি এসটি ক্যান্ডিডেট কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে এবং হচ্ছে আদার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্লাস তোমরা কিন্তু 3 বছরের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো আরও নিচে দেখা যাক। আচ্ছা, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের বলা হয়েছে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন পাস হলে তোমরা কিন্তু এটিতে অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো শাখার গ্র্যাজুয়েশন পাস হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছে এখানে যে তোমাদের কিন্তু যে মানে সার্টিফিকেটটা কিন্তু তোমাদের কিন্তু 17/9/2024 আচ্ছা এই যে 17/9/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু সার্টিফিকেটটি তোমাদের হাতে থাকা দরকার, ঠিক আছে। আরও চলো ডিটেলসে। আচ্ছা, তোমাদের কোর্সে তোমাদের বয়স আচ্ছা তোমাদের কোর্স ডিউরেশন অফ ট্রেনিং মানে কত সময়ের জন্য তোমাদের কিন্তু এই ট্রেনিংটি করানো হবে। তোমাদের এখানে দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে লেখা আছে ডিউরেশন অফ ট্রেনিং 1 ইয়ার। 1 বছরে কিন্তু তোমাদের কিন্তু ট্রেনিংটি হবে। আচ্ছা, আর স্টাইপেন্ডের ব্যাপারে তোমাদের বলতে চাই যে তোমরা কিন্তু প্রতি মাসে তোমার মাসিক ভাতা কিন্তু তোমরা কিন্তু 15,000 টাকা করে মাসিক ভাতা পাবে, ঠিক আছে। আর এটি কিন্তু শুধুমাত্র মানে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষাটি হবে। সিবিটি টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তোমাদের সাবজেক্ট কী কী থাকছে? জেনারেল ফাইন্যান্স অ্যাওয়ারনেস, ঠিক আছে, জেনারেল ইংলিশ, আচ্ছা কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড, ঠিক আছে, আর কম্পিউটার নলেজ, ঠিক আছে। তোমাদের কিন্তু এই 4টে ল্যাঙ্গুয়েজে তোমাদের 4টে মানে সাবজেক্টের উপর তোমাদের কিন্তু পরীক্ষাটি হতে চলেছে। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু 1 নম্বর করে, আর 25টি কোশ্চেনের জন্য 25 নম্বরে থাকবে। আর টোটাল মার্কসটা হবে 100 নম্বরের মার্কস কিন্তু তোমাদের কিন্তু হবে। আর সময় থাকবে কিন্তু তোমাদের কিন্তু 60 মিনিট, তোমাদের হাতে কিন্তু 60 মিনিট সময় থাকবে। আচ্ছা, আর তোমাদের আর কি বলছে আচ্ছা সিলেকশন প্রসেস, ফাইনাল সিলেকশন উইল বি সাবজেক্ট টু আচ্ছা এই দেখো বলতে চাইছে এখানে কিন্তু তোমাদের বলতে চাইছে তোমাদের যে কাট অফ, তোমাদের যে লিখিত পরীক্ষা হবে, সিবিটি এক্সাম হবে, তার কাট অফের ওপর ভিত্তি করে তোমাদের কিন্তু প্রথমে একটি লিস্ট তৈরি করা হবে। তারপরে কিন্তু তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশনটি হবে, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের ক্যাটাগরি, তোমাদের ডেট অফ বার্থ মানে এইসবগুলো তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তারপরে কিন্তু নেক্সট স্টেপ হচ্ছে তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমার যে ব্যাংকের মানে যেখানে যে স্টেটের মধ্যে আছে সেই স্টেটে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানা থাকা দরকার অবশ্যই। আচ্ছা, তারপরে কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে, মেডিকেল টেস্ট হবে। তোমরা যদি মেডিকেল টেস্টে যদি উত্তীর্ণ হও তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশনটি হয়ে যাবে, ঠিক আছে।
আর এখানে কিন্তু তোমরা কিন্তু শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? শুধুমাত্র অনলাইনে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের কিন্তু ফিস পেমেন্ট করতে হবে, এটি কিন্তু নন রিফান্ডেবল। এখানে দেখতে পাচ্ছ নন রিফান্ডেবল। তোমাদের কিন্তু এই পেমেন্টটি করলে কিন্তু তোমরা কিন্তু ফিরে পাবে না, ঠিক আছে? তো তোমরা যারা যারা ইচ্ছুক তারা করতে পারো। আচ্ছা, এটিতে ফি পেমেন্ট করতে হবে কিন্তু তোমাদের। আচ্ছা, জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু 800 টাকা, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 600 টাকা, এসটির ক্ষেত্রে কিন্তু 600 টাকা এবং পিডব্লিউডির ক্ষেত্রে কিন্তু 400 টাকা তোমাদের ফিস পেমেন্ট করতে হবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটি, আর বেশি কিছু ডিটেলস কিছু নেই। তো এই ছিল আজকের ভিডিওটি। তো কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে পারো। আর এই নোটিশটি যদি ডাউনলোড করতে চাও তোমরা আমার ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ফুল নোটিশটি ডাউনলোড করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে পারো।